হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছের শুটকি দিয়ে জিভে পানি আসার মতো চমৎকার একটা রেসিপি। দর্শক, রেসিপিটার জন্য এখানে আমি প্রায় 150 গ্রামের মতো চিংড়ি শুটকি নিয়ে আসি। এখন এই শুটকিগুলোকে ধুয়ে নিতে হবে। তার জন্য একটা বাটিতে নিয়ে নেব পরিমাণ মতো পানি। এবার এই পানির মধ্যে এই শুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলো এই পানির মধ্য দিয়ে তারপরে আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো এই পানির মধ্যে ভিজিয়ে রাখব। এতে করে এই শুটকিগুলো একটু নরম হয়ে আসবে। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন, এ পর্যায়ে কিন্তু শুটকিগুলো একটু নরম হয়ে যাবে, এই যে এরকমের। এখন এই পানির উপর থেকে এভাবে আলতো হাতে শুটকিগুলো একটি পাত্রে তুলে নিতে হবে। এতে করে শুটকির ভিতরে যদি কোনো বালু থাকে তাহলে সেগুলো কিন্তু এই পানির নিচে পড়ে থাকবে। এভাবে করে পানির উপর থেকে আলতো হাতে শুটকিগুলো তুলে নিতে হবে। এরকমের আমি 4 থেকে 5 বার এই শুটকিগুলো ভালো করে ধুয়ে নেব। মানে যতক্ষণ পর্যন্ত এই শুটকি থেকে কালো পানি বের হবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। তো শুটকিগুলো আমি এখানে খুব ভালো করে 4-5 বার ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2টো টমেটো কুচি আর 4-5টার মতো কাঁচামরিচের ফালি, আর নিয়েছি একটি রসুনের কোয়াগুলো পরিষ্কার করে নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি আর কিছু ধনেপাতা কুচি। এখন এই রেসিপিটা তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে রসুনের কোয়াগুলো দিয়ে দিব। রসুনের কোয়াকে এই তেলে একটু 1 মিনিটের মতো নেড়ে ভেজে নিতে হবে। এক মিনিট ভাজার পরে এই রসুনের কোয়াগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুনকে আরও 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন এভাবে একটু নরম হবে তখন দিয়ে দিব কাঁচামরিচের ফালি আর 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, অল্প একটু দিয়ে দিব পানি, 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, স্বাদ বুঝে লবণ। এবার মশলাগুলো নেড়ে কষিয়ে নিতে হবে। মশলা কিছুক্ষণ কষানোর পরে যখন পানিটা এভাবে শুকিয়ে যাবে, দেখুন তেলটা উপরের দিকে ভেসে উঠবে, তখন দিয়ে দিব কেটে রাখা টমেটো। এবার টমেটোকেও মশলার সাথে নেড়ে মিশিয়ে নেব। এখন এই টমেটোগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। ফিরে আসলাম 1.5 মিনিট পর। তো এ পর্যায়ে কিন্তু এই টমেটোগুলো এভাবে একটু নরম হয়ে আসবে। মশলাগুলো কষানো হলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি শুটকি দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে 1 মিনিটের মতো কষিয়ে নেব। এখন দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। তবে এই পর্যায়ে পানিটা বেশি দেওয়া যাবে না, 1/2 কাপের মতো পানি দিলেই হবে। আরও সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রান্না করে নেব 3 থেকে
4 মিনিটের মতো। ফিরে আসলাম 4 মিনিট পর। এবার ঢাকনা তুলে এটাকে নেড়ে নেব। তো এ পর্যায়ে কোনো পানি রাখা যাবে না, পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যখন এই রেসিপিটা হয়ে যাবে তার 1 থেকে 1.5 মিনিট আগে দিয়ে দিব ধনেপাতা কুচি। এখানে আমি ধনেপাতা একটু বেশিই দিব, তবে আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন, কম বা বেশি। এই রেসিপিটায় ধনেপাতাটা একটু বেশি দিলেই খেতে বেশি টেস্টি হয়। তো ধনেপাতা ভালো করে শুটকির সাথে নেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এই ধনেপাতা থেকে ভালোভাবে ঘ্রাণটা বের হওয়ার জন্য আরও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচ একদম লো হিটে রাখবো। 1 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। আর দেখুন এই পর্যায়ে কিন্তু কোনো পানি নেই, পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর এই রেসিপিটায় কোনোভাবে পানি থাকা যাবে না, পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা খেতে বেশি টেস্টি হবে। তো দর্শক, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।